আজকে আমরা একটু বেরোবো, তাই সাজুগুজু করে নিচ্ছি। কিন্তু বেসিক্যালি আমি কীভাবে ক্যামেরা ধরবো সেটাই বুঝতে পারছি না, যেহেতু প্রথমবার এই ধরনের করছি। চুলটা শুকিয়ে নিচ্ছি ড্রায়ার দিয়ে, ভিজে চুল। আমি বেশি মেকআপ করি না, একদম সিম্পল মেকআপ। মারা যেরকম একটা ফেস পাউডার লাগিয়ে চলে যেত, আমি ওরকমই একটু সামান্য মেকআপ করি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমার কোনো স্পঞ্জও নেই, কোনো কিছু নেই, আমি হাত দিয়েই সব কিছু প্যাট 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 প্যাট। তো যেমন দেখছো, আমি একটু বরের সাথে কী জানি কথা বলে নিচ্ছিলাম, একটু মেকআপ প্রাইমার লাগিয়ে নিলাম। আমার প্রচণ্ড অয়েলি স্কিন আর অ্যাকনি প্রোন, তো প্রাইমার না লাগালে মানে এত ঘাম হয়, প্রাইমার লাগালেও হয় না লাগালে। এবারে একদম সামান্য একটু কী বলে এটা, ফাউন্ডেশন নিয়ে নিলাম। আমার তো ডার্ক ফাউন্ডেশন কালার স্কিন টোন অনুযায়ী, তো একদম হাত দিয়ে লেপে নিলাম। কোনো রকম কিছু লাগবে না, জাস্ট 5 মিনিটে মেকআপ। এবার একটু লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে ফিক্সড করে নিচ্ছি, নাহলে অনেক সময় এই রাস্তাঘাটের ধুলোতে মুখটা কালচে দেখায়, যত ধুলো আছে সব মুখের উপরে আটকে যায়। তো হালকা আটকে নিলাম। আমার কাজল নতুন এসে গেছে, ফুরিয়ে গেছিলো কাজলটা, তো কাজলটা দিয়ে একটু চোখটা এঁকে নিচ্ছি হালকা করে, নাহলে চোখ দুটো মুঠেই বোঝা যাবে না। এমনি আমার চোখ একটু ছোটো ছোটো, আমি ক্যামেরাটা কীভাবে প্রেস করব সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, মোটামুটি একটা ভিডিও করে নিয়েছি, পরে আমি চেষ্টা করবো আরও ভালোভাবে করার। একটু মাস্কারা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি গেট রেডি হই 5 মিনিটে, কারণ বাইরে যাওয়ার জন্য বেশি সাজের তেমন কোনো দরকার পড়ে না। আবার আমরা মেয়েরা তো খালি এমনিও যাই না, তো ন্যাচারাল একটু 5 মিনিটের মেকআপ। চোখে একটু মাস্কারা দিচ্ছি, কিন্তু আমার ব্যাড লাক মাস্কারাটা ফুরিয়ে গেছে, ওই শুকনোটাই আমি ঘষে নিচ্ছি, তাতে যা হয় হবে, যেখানে গিয়ে ঠেকে ঠেকলি। ওটা লাগিয়ে তো নেই, ভালোই হচ্ছে দেখছি। তারপর এবার একটু লিপস্টিক নিয়ে নেবো। আমার জানেন তো, আবার একটা লিপস্টিকের প্রতি আলাদা একটা অবসেশন আছে। একটা লিপস্টিক লাগিয়ে আমার শান্তি হয় না, একটার ওপরে 2-3টে কালার লিপস্টিক যতক্ষণ না ম্যাচ করাচ্ছি ততক্ষণ আমার ঠিক শান্তি হয় না। এবার ভাবছি কোন কালারটা নেব, এই দুটো কালার আছে, তো একটা নিলাম। দুটো কালারের মানে হালকা শেডেড চেঞ্জ, যেটা এমনি বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, কিন্তু কাছ থেকে দেখাচ্ছে দুটো আলাদা কালার, একটু লাইট ডিপ, দুটোই ওয়াইনের মধ্যেই শেডটা। তো হালকা লাগিয়ে নিলাম, লিপটাকে একটু লাইনিং করে নিলাম। আমার লিপটা যেহেতু একটু মোটা, তো আমার এটা খুব পছন্দ, কোনো ফিলারের দরকার নেই। তো আরেকটা ওয়াইন কালারের এখন ক্রেয়ন লিপস্টিক বের করলাম আমি নাইকা থেকে, তো এটা নাইকারই বুলেটস আর কি। তো এটা এর উপরে দিয়ে নিলাম। আরেকটাও ছিল ব্যাকআপে, যদি এটা দিয়েও কালার ঠিকঠাক না আসতো তো দেন ওটা দিতাম। তো দেখলাম এটা দিয়ে মোটামুটি ঠিক এসে গেছে। আমার মেকআপ যাই হোক, আমার লিপস্টিকের প্রতি একটা আলাদাই অবসেশন। তারপর আমি একটু আইব্রোটা আঁচড়ে নিলাম। আমার ন্যাচারালি শেপড আইব্রো, খুব একটা তোলা বা কিছু করা লাগে না। চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি আর কি, তাড়াহুড়ো করছি, 5 মিনিটে বেরোতে হবে। আর তাড়াহুড়োর কাজ বাড়াবাড়ি, সিরামটাও ঠিক বেরোতে চাইছে না। সিরামটা না লাগিয়ে এই যে ওয়েদার, চুলটা বড় রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, মানে সুন্দর যাব, ফিরে আসার সময় দেখবো চুলটা কাকের বাসা। তাই একটু সিরামটা লাগিয়ে নিচ্ছি। আমার আগে কোমর অবধি চুল ছিল, যেদিন চুলটা কেটে ফেলি সেদিন বড় আফসোস হয়েছিল, কিন্তু তারপর দেখলাম এত মেনটেন করা যাচ্ছে না, তাই আর কি এই যা লেন দেখছেন আপনারা। তাই তারপর প্রচুর হেয়ার ফল, পলিউশন। চুলটা আঁচড়ানো হয়ে গেলে আমি মোটামুটি রেডি। এবার চুলটা আঁচড়ানো হয়ে গেলে আমি একটা পুরো পিকচার তুলে আপনাদেরকে দেখাবো কত কুইক আমি রেডি হই। সবাই ভাবে আমি হয়তো আয়নার সামনে অনেক সাজি, সারাদিন সাজি, একদমই না। বন্ধুবান্ধব ডাকলে আমি সবার আগে রেডি হয়ে থাকি, 5 মিনিট লাগে সাজতে। হয়ে গেছে আমার চুল, এবার আমি রেডি, একদম পুরো রেডি। এই দেখুন, এবার আমি ঘুরতে যাবো বরের সাথে, এরকম। আমি রেডি হয়ে গেছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
এবং আরও অন্যরকম কোনো ভিডিও দেখতে চাইলে, কোনো রিকোয়েস্ট থাকলে আমায় জানাবেন। আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরা। তো দেখুন চুলটা কত সিল্কি লাগছে। এবার আমি পুরো রেডি হয়ে আপনাদের একটা ফটো দিচ্ছি। এবার আমরা বেরিয়ে যাব। টাটা।